ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। আউটফিল্ড ভেজা থাকায় 1 ঘন্টা দেরিতে টস হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৩৫ ওভার খেলা হওয়ার পর স্টেডিয়ামের চারপাশ অন্ধকার হয়ে আসার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরই মাঝে ঘটেছে অপ্রীতিকর এক ঘটনা। ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট চলার সময় বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান খ্যাত টাইগার রবিকে ব্যাপক মারধর করা হয়েছে। মারধরের ঘটনা ঘটিয়েছেন কয়েকজন ভারতীয় সমর্থক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত অবস্থায় রবিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ভারতীয় পুলিশ দাবি করছে রবি পানি শূন্যতায় ভুগছিলেন, তাকে কেউ মারধর করেননি। বাংলাদেশ দলের অধিকাংশ ম্যাচেই দর্শক সারি থেকে বাঘের আদলে সাজসজ্জা করে সমর্থন জুগিয়ে যান টাইগার রবি। ভারত বাংলাদেশের টেস্ট সিরিজেও রবি বাংলাদেশ দলকে সমর্থন দিতে ছুটে গিয়েছিলেন ভারতের কানপুর স্টেডিয়ামে। জানা গেছে, টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি। সে সময় ভারতীয় কয়েকজন সমর্থকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিকে মারধর করেন তারা। এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হলে তাতে রবিকে বলতে শোনা যায় তাকে কারা মারধর করেছে। পাঁজরে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি। পরবর্তীতে ভারতীয় পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায়। এদিকে বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান। পুলিশ বলছে পানি শূন্যতার কারণে তিনি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা, কোনো সমর্থক তাকে আঘাত করেননি। ভিডিও এক বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা গেছে তার শরীর খারাপ হয়ে যাওয়ায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। যদিও এর আগে রবি অভিযোগ করেছিলেন কিছু স্থানীয় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছিল তার। তবে কয়েক ঘন্টার ব্যবধানে অভিযোগের সেই বক্তব্য পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নেটিজেনরা। ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের শিরোনামে বেশ হেয় প্রতিপন্ন করা হয় টাইগার রবিকে। গণমাধ্যমগুলো দাবি করছিল ভারতকে বদনাম করতে নয়া ষড়যন্ত্র করছে বাংলাদেশ সমর্থক। আবার ইন্ডিয়ান এক্সপ্রেস নামের শীর্ষ পর্যায়ের এক গণমাধ্যম এই হামলার ঘটনাকে কটাক্ষের ভাষায় লিখেছে। তাদের পত্রিকার বাংলা সংস্করণের শিরোনাম দেওয়া হয়েছে কানপুরে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে হাসপাতালে টাইগার রবি, পুলিশ মিথ্যাবাদী বলল বাংলাদেশ সমর্থককে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের কয়েক ঘন্টার মাথায় টাইগার রবির বক্তব্যের পরিবর্তনকে সহজভাবে নিতে পারছেন না অনেকে। জোরপূর্বক স্বীকারোক্তিমূলক বিবৃতি নিয়ে সমালোচনা থেকে মুক্তি পেতে এটা ভারতীয় পুলিশের নয়া কৌশলও হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তবে সবশেষে কথা রাখলেন ভারতীয় সমর্থকরা। দীর্ঘদিন ধরেই তারা অপেক্ষায় ছিলেন বাংলাদেশি সমর্থকদের এক হাত দেখে নেয়ার। 2023 সালে বাংলাদেশ ভারত ম্যাচে বাংলাদেশ ক্রিকেটের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগারের একটা পুতুল ছেঁড়া হয় গ্যালারিতে। এর বাইরে বিভিন্ন সময়ে বাংলাদেশি সমর্থকদের উপর চড়া হওয়ার নজির আছে ভারতীয় সমর্থকদের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।